আজকে আমাদের ব্লগটা হবে ডে 2 এর প্রথম ডেস্টিনেশন অর্থাৎ ইন্ডিয়া গেট, যেটা ভারতবর্ষের দিল্লিতে অবস্থিত। আমরা সকলেই ইতিহাসের পাতায় দেখেছি ইন্ডিয়া গেট, কিন্তু আসলে ইন্ডিয়া গেটটা কী এবং কিসের জন্য এটা তৈরি করা হয়েছিল সে বিষয়ে আমরা অনেকেই অজানা আছি। তো আসুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। এটি আসলে একটি যুদ্ধ স্মৃতিস্তম্ভ। যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আফগান যুদ্ধের সময়, সেই সময় বহু সৈনিকদের জীবন হারায়। সেই সমস্ত সৈনিকদের উদ্দেশ্যেই আর কি স্মৃতিস্তম্ভটা তৈরি করা হয়েছিল। এই ইন্ডিয়া গেটের ওপরে বহু সৈনিকের নাম খোদাই করা রয়েছে, যেখানে 70,000-এরও বেশি সৈনিক শহীদ হয়েছিল। এবং এই ইন্ডিয়া গেটটির উদ্বোধন করেছিলেন ব্রিটিশ ভাইসরয় লর্ড আরভিন, যেটার নির্মাণ কার্য চলেছিল প্রায় 1921 থেকে 1931, মোটামুটি 10 বছর পর্যন্ত। এবং এর সঙ্গেই আরও একটা জিনিস আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে আমার জওয়ান জ্যোতি, যেটা 1971 সালের ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরে একটি চিরন্তন শিখা স্থাপন করা হয়, যেটা হচ্ছে শহীদ সৈনিকদের স্মরণেই ছিল আর কি। এটা একদম দেখতে অনেকটা উল্টোনো রাইফেল, যার মাথার উপরে একটা হেলমেট রয়েছে। ইন্ডিয়া গেটটা রাত্রেবেলাও দেখতে যতটা সুন্দর, দিনের বেলাও সুন্দর। রাত্রেবেলা বেশি সুন্দর লাগে, কারণ আমাদের ইন্ডিয়ার যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগের রিফ্লেকশনটা পাওয়া যায়। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো লালকেল্লা, অর্থাৎ ভারতবর্ষের রাজধানী দিল্লির চাঁদনি চকের কাছে এটা অবস্থিত, যেটাকে রেড ফোর্ট নামেও অনেকে চেনে। তো এই রেড ফোর্টটা মোটামুটি 1638 থেকে 1648 পর্যন্ত 10 বছর ধরে নির্মাণ কাজ চলেছিল। এই নির্মাণ কার্যের যে প্রথম উদ্ভাবক সেটা হচ্ছে সম্রাট শাহজাহান। মোগলদের সাম্রাজ্য চলাকালীন এটা মোটামুটি প্রধান বাসস্থান হিসাবে মোগলরাই বসবাস করেছিল প্রায় 200 বছর ধরে। তারপর এটা ব্রিটিশদের অধীনে চলে আসে। এই রেড ফোর্টটি মোটামুটি 255 একর জমিতে অবস্থিত রয়েছে। লাল বেলে পাথর দিয়ে তৈরি হওয়াকে একে লালকেল্লা বলা হয় অবশ্যই। আর দুর্গটি মোটামুটি 2.5 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হলেও চওড়া ছিল, প্রাচীর আর সুন্দর কারুকার্য পরিপূর্ণ ছিল। এই যেই লালকেল্লা রয়েছে তার একটা গেট রয়েছে সামনে, যেটাকে আমরা লাহোর গেট বলছি, বা লাহোরি গেট যেটাকে বলে, সেটা আমরা দেখাবো সামনে কিছুক্ষণ পরেই। এই লালকেল্লাতে ওপরে যে একটা পতাকা দেখা যায়, সেই পতাকাটা হচ্ছে প্রথম উদ্বোধন করেছিল প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, এবং সেই থেকে শুরু করে এখনও প্রতি বছর 15ই আগস্ট এখানে পতাকা উত্তোলন করা হয়। এর ভেতরে অনেক দেওয়ানি আম রয়েছে, দেওয়ানি খাস, যেটাকে খাস মহল বলা হয়, তারপর বখশবাগ, মতি মসজিদ ইত্যাদি অনেক রকমের মহল রয়েছে। তবে এই যে লালকেল্লাটা রয়েছে, এই লালকেল্লাটা কিন্তু খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত, সোমবারে কিন্তু বন্ধ থাকে। সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত এটা কিন্তু খোলা থাকে। আর ভারতীয় নাগরিকদের জন্য 35 টাকা টিকিট মূল্য রয়েছে, আর বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। 2007 সালে এই লালকেল্লাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। মানে কারুকার্য এতটাই সুন্দর। আর এই যে ভেতর দিয়ে যে লাহোরি গেট আছে, লাহোরি গেটের ভেতর দিয়ে মিনা বাজার রয়েছে, যে এই মিনা বাজারের ভেতর দিয়ে কিন্তু আমাদের মূল প্রবেশ পথটা আছে। ভেতরে অনেক রকম মহল রয়েছে। আসলে তখনকার সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত এই মহল, মানে যেই মিনা বাজারের যেই দোকানগুলো দেখছেন আপনারা, সেই দোকানের মধ্যে বিভিন্ন রকমের জিনিস রয়েছে, সাজগোজের সামগ্রী থেকে শুরু করে জামা কাপড় প্রভৃতি বিভিন্ন জিনিস রয়েছে এখানে। তবে যখন এইখানে রাতে লাইট অ্যান্ড শোটা হয় না, সেটা দারুণ দেখার মতো হয়। আপনারা যদি যান, এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু মিস করবেন না, ভীষণ ভালো। আর এই সমস্ত ব্যাপারে যতই বলবো ঐতিহাসিক কাহিনী, ততই কম পড়ে যায়। বহু বিষয় অনেক মানুষের অজানা, অনেক মানুষ অজানা আছে, সাথে আমারও কিছু অজানা ছিল। তো যখন যাই কোথাও, তো চেষ্টা করি কিছু কিছু বিষয় জানার, সেটাকে তুলে ধরার।
তো এই ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরা হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গা দেখাবো। এই যে এই মহলটা দেখছেন, এইটা হচ্ছে দিওয়ানি আম, যেটা লালকেল্লার ভেতরের একটা মহল, যেখানে থেকে সম্রাট জনগণের, সাধারণ মানুষের অভিযোগ ও অনুরোধ শুনতেন। বাইরের যে দৃশ্যটা রয়েছে সেটা সম্পূর্ণই কিন্তু বেলে পাথরের তৈরি। একটা কিন্তু মার্বেলের সিংহাসনও রয়েছে, যেখান থেকে সম্রাট সাধারণ জনগণের সাথে কথা বলতেন। এবং সিংহাসনের পেছনে একটি ঝরোখা, মানে যেটাকে ছোট বারান্দা বলছে, যা একদমই রাজকীয় মহিমা প্রকাশ করে থাকে। ছাদ আর থামগুলিতে জটিল রকম নকশাও খোদাই করা রয়েছে। এইটা হচ্ছে সম্পূর্ণ বাইরের রাস্তা, যেটা দিয়ে বাইরের পথ রয়েছে, যেখানে টোটো, অটো, গাড়ি সব কিছু পাবে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য। তো আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো অক্ষরধাম টেম্পল। এই অক্ষরধাম মন্দিরটি পূর্ব দিল্লির পাণ্ডবনগরে অর্থাৎ যমুনা নদীর তীরে অবস্থিত রয়েছে। 2005 সালের 6 নভেম্বর এই মন্দিরটির উদ্বোধন করা হয়েছিল হিন্দু ধর্মের আধ্যাত্মিক নেতা ভগবান স্বামীনারায়ণকে উৎসর্গ করে। এই মন্দিরের যেই কারুকার্যটা রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ বেলে পাথর এবং ইতালিয়ান মার্বেল দ্বারা নির্মিত। আর উচ্চতা 141 ফুট, প্রস্থ 316 ফুট এবং দৈর্ঘ্য 356 ফুট। কথিত আছে মন্দিরে 234টি খোদাই করা স্তম্ভ রয়েছে, 9টি গম্বুজ এবং 20,000টিরও বেশি দেবদেবীর মূর্তি রয়েছে। এছাড়াও সীতা, রাম, রাধা, কৃষ্ণ, শিব, পার্বতী, লক্ষ্মী নারায়ণের মূর্তিও রয়েছে। তবে মন্দিরে ঢোকার সময় হচ্ছে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। প্রতিদিন খোলা থাকে, কিন্তু সোমবার শুধু বন্ধ থাকে। তো চেষ্টা করবে সোমবারটা অ্যাভয়েড করার জন্য। আর যদি তোমরা মানে এই মন্দিরটার ভেতরে পার্কিং এবং খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস যেমন মোবাইল, ল্যাপটপ, ইয়ারবাড এই সমস্ত অ্যালাউ নেই। অনলি পার্স ছাড়া কোনো কিছুই কিন্তু অ্যালাউ নেই। আর মন্দিরের ভেতরে ওয়াটার শো, লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা রয়েছে। তো তোমরা যদি মানে ওয়াটার শোতে যাও তো প্রাপ্তবয়স্কদের জন্য 80 টাকা করে, শিশুদের জন্য 50 টাকা করে রয়েছে। আর লাইট অ্যান্ড সাউন্ড শোতে যদি যাও প্রাপ্তবয়স্কদের জন্য 170 টাকা, শিশুদের জন্য 100 টাকা রয়েছে। আর আমাদের মতো ইয়াং জেনারেশনের জন্য 125 টাকা রয়েছে। তো এই ছিল তার বিশেষত্ব। মন্দিরটার ভেতরে মোবাইল নিষেধ আছে জন্য আমি তুলতে পারিনি। ভেতরটায় গিয়ে মনে হয়েছিল যে না, মনটা একদম পুরো শান্ত হয়ে গেছে, ভীষণ সুন্দর। তো আমি কিছু তোমাদের পিকচারের মাধ্যমে এটা ক্লিয়ার করে দিলাম যে কেমন এই জায়গাটা। একটু তোমরা পিকচারের মাধ্যমে জাস্ট ক্লিয়ার করে নাও। ভীষণ সুন্দর। তোমরা যদি যাও তো অবশ্যই ভিজিট করবে তোমরা অক্ষরধাম মন্দিরে। তো থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নেক্সট ব্লগের জন্য তোমরা সবাই ওয়েট করো। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।